আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়ালা আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। আজকে আমরা আলোচনা নিয়ে আসছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 6 বছর বয়সে কেন বিবাহ করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 6 বছর বয়সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন করেছেন, এই বিষয় নিয়ে নাস্তিকরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন সময় বিভিন্ন অপবাদ দিয়ে বসে। কিন্তু তৎকালীন আমরা জানি কাফের মুশরিকরা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল এবং জাদুকর বিভিন্ন নামে আখ্যায়িত করেছেন এবং ছোটবেলায় তাকে আল আমিন নামে ডেকেছেন। তার সত্যবাদিতার কারণে, তার ন্যায়নিষ্ঠতার কারণে তাকে এভাবে সম্বোধন করেছেন। তো আমি সেই হিসাবে বলতেছি যে তৎকালীন আরবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দিনের দাওয়াত দিতেছেন তখন তিনি বিভিন্ন সময় বিভিন্ন কিছুর সম্মুখীন হতে হয়েছেন। বিভিন্ন নামের উপাধি হিসেবে তিনি সম্বোধিত হয়েছেন। কিন্তু কোনো কাফের থেকে, কোনো বেঈমান মুনাফিক থেকে নারী লোভী বা শিশুকামী এইরকম কোনো কিছু শোনা যায়নি। কারণ ওই সময় ওই বয়সটা ছিল তখনকার রেওয়ায়েজ, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জীবনে যে বিবাহটা হয়েছে 6 বছর বয়সে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে হয়েছে এটা কততম বিবাহ, এটি হচ্ছে পয়েন্ট নাম্বার 2। তো নাস্তিকরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নারী লোভী বা শিশুকামী হিসাবে তারা বলে। তৎকালীন যুগে কিন্তু কাফেররা এভাবে অপবাদটা দেন নাই, কিন্তু বর্তমান যুগে কিছু নাস্তিক, নব্য নাস্তিক তারা এভাবে অপবাদটা দিচ্ছেন, যা খোঁড়া যুক্তি মাত্র। তারা ইতিহাস যদি তালাশ করতো তাহলে এসব প্রশ্ন তারা বলতে পারতো না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, যার শানে বলেছেন সূরাতুল আহজাব 21 নং আয়াত বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রহিয়াছে তোমাদের জন্য উত্তম আদর্শ। এভাবে বলেছেন। যা বিজ্ঞানী মাইকেল হার্ট তিনিও বলেছেন তার দ্য 100 নামক পুস্তকের মধ্যে বলেছেন, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ লগিভার, অ্যাজ এ লোমেকার, অ্যাজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, ইউ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড বলেছেন একজন বিধর্মী মাইকেল হার্টের মতো ব্যক্তি। তিনি 100 জন বৈজ্ঞানিকের নাম উল্লেখ করেছেন তার সেই পুস্তিকার মধ্যে। দ্য 100 নামক পুস্তক 100 জন বৈজ্ঞানিক, পৃথিবীর মধ্যে যারা শ্রেষ্ঠতম বৈজ্ঞানিক তাদের নাম উল্লেখ করেছেন। একজন বিধর্মী হয়ে তিনি তার 100 জন পণ্ডিতের নাম উল্লেখ করতে গিয়ে, চরিত্র উল্লেখ করতে গিয়ে প্রথমে যার নাম এনেছেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে বলেছেন সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। তিনি হচ্ছে সুপার, সারা বিশ্বের মধ্যে তিনি হচ্ছে সুপারম্যান বলেছেন। অথচ আমাদের নব্য নাস্তিকরা সেগুলো চোখে দেখে না, বরং তাদের মাথার মধ্যে যেটাই আসে প্রশ্ন, হুট করে প্রশ্নটা মুসলমানদের উপর চাপিয়ে তোলে। কিন্তু তারা এটাই বুঝে না যে মুসলমানদের সন্তানরা মাদ্রাসায় গিয়ে তারা এসব প্রশ্নের সম্মুখীন হয়ে বরং উস্তাদদেরকে প্রশ্ন করে তারা সেগুলোর উত্তর বের করে এনেছেন। তারা কিন্তু সেগুলো খেয়াল রাখে না, এগুলোর উত্তর দিয়ে গেছেন। ইমাম আবু হানিফার সাথে নাস্তিকরা বসেছিল, নাস্তিকরা টিকতে পারে না, যা এখনও সেই উত্তর দেওয়ার মতো নাস্তিকদের সেই ক্ষমতা হয় নাই। যাক, আমি কথা বাড়াইতেছি না। দুঃখজনক হলেও সত্য, বর্তমানে নাস্তিকদের মাঝে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিয়ে নিয়ে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নারী নবী হিসাবে সাব্যস্ত করতেছে, যা তৎকালীন আরব বিধর্মীরাও করার জন্য সাহস করেন নাই। তো আমি ওই নাস্তিকদেরকে বলতেছি, আপনি যদি এখনকার হয়ে থাকেন তাহলে আজ থেকে 150 বছর আগে, 200 বছর আগে, 250 বছর আগে মেয়েদের বিবাহ ছেলেদের সাথে কত বছর বয়সে হতো, এবং আপনার দাদি অথবা আপনার দাদির মা অথবা তার মা, তাদের বিবাহ 100-200 বছর আগে কত বছরে হয়েছিল, আপনি যদি সেটা তালাশ করেন তাহলে আপনি সেখানের মধ্যেও আপনি দেখতে পাবেন তাদের বিবাহ হয়েছে 8 কিংবা 9 বা 10 এরকমের মধ্যে বিবাহ হয়েছে। ঠিক আছে, সে কথাটাই উল্লেখ করতেছি।
যে তখন যদি 100-200 বছর আগে যদি হয় এই অবস্থা, 8, 9, 10, তখন যদি বিবাহের বয়স যদি 8, 9, 10 যদি নির্ধারিত করা হয়, আর যদি কেউ যদি আপত্তি যদি না করে, আর 1450 বছর আগে কিংবা 1500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর 6 বছরে বিবাহ হয়েছে, এটি নিয়ে কেন আপত্তি হবে? 2 নাম্বার কথা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি কত বছর বয়সে তার স্ত্রীকে বিবাহ করেছেন? তার স্ত্রীর বয়স তখন, তার বিবাহের সময় তার স্ত্রীর বয়স কত ছিল? এটা নিয়ে তারা প্রশ্ন তোলে না। কারণ এটা নিয়ে যদি প্রশ্ন তোলে তাহলে তাদেরকে জেলে যেতে হবে, তাদেরকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হবে, তাদেরকে বাংলাদেশে জায়গা হবে না তারা ভালো করে জানে, কিন্তু এই জন্য তারা তাকে নিয়ে প্রশ্ন তোলে না। এটা একটা গেল। 2 নাম্বার হচ্ছে তারা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়েও প্রশ্ন তোলে না। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হচ্ছে 1961-তে। তিনি বিবাহ করেছেন, তার স্ত্রীর নাম হচ্ছে মৃণালিনী। খুব ভালোভাবে খেয়াল করবেন, তিনি যখন বিবাহ করেন তখন তার স্ত্রীর বয়স হচ্ছে মাত্র 6 বছর। রবীন্দ্রনাথ ঠাকুর যখন তিনি তার স্ত্রীকে বিবাহ করেন তখন তার স্ত্রীর বয়স হচ্ছে 6 বছর, কিন্তু আমরা তার বিবাহ নিয়ে প্রশ্ন তুলি না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বমোট প্রসিদ্ধ মতামত অনুযায়ী 9 জন, 10 জন কিংবা 11 জন বিবাহ করেছেন, এভাবে মত পাওয়া যায়। আচ্ছা, 11টি ধরলাম। এখন কথা হলো বাকি 10 জন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে কেন প্রশ্ন তোলা হয়? বাকি 10 জনকে নিয়ে কেন প্রশ্ন তোলা হয় নাই? এই হচ্ছে আমাদের প্রশ্ন। এখন মনে রাখতে হবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বিবাহটা ছিল জীবনে প্রথম। অন্যান্য স্ত্রীদের বিবাহ 2 নাম্বার বা 3 নাম্বার, 4 নাম্বার এভাবে হয়েছে, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে বিবাহটা, এটি হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জীবনের প্রথম বিবাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জীবনের প্রথম বিবাহ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 6 বছর বয়সে বিবাহ হওয়ার পরে 3 বছর পরে তথা 9 বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার ঘরে উঠান। মনে রাখতে হবে এটা। এখন কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে এসেছেন তিনি 9 বছর বয়সে। এখন কথা হলো রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে প্রশ্ন নেই, বঙ্গবন্ধুকে নিয়ে প্রশ্ন নেই, প্রশ্ন হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এটা হচ্ছে খোড়া যুক্তি। এটা বুঝার আর বাকি নেই যে তারা নাস্তিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ষড়যন্ত্র করতেছে সুকৌশলে, কিন্তু রবীন্দ্রনাথ এবং বঙ্গবন্ধুকে নিয়ে তারা প্রশ্ন তুলতে পারে না, কারণ তাদের পিঠের চাল থাকবে না এগুলো নিয়ে যদি প্রশ্ন তোলে। তারা যদি ইতিহাস যদি খোঁজে, তাদের দাদা দাদি এবং নানা নানিকে তারা শিশুকামী, নারী লোভী বলতে বাধ্য থাকবে। কেননা তারা বিবাহ করেছেন 8-9 বছরের মেয়েকে, তাদের দাদা দাদিরা, নানা নানিরা বিবাহ করেছেন 8-9 বছরের মেয়েকে। ইতিহাস সাক্ষী, 10 বছর 11 বছরের মেয়েকে বিবাহ করেছেন। এখন আমরা যাই যে তো এখন 6 বছর বয়সে বিবাহ করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, কিন্তু আরবের তখন কাফেররা কেন এই বিষয় নিয়ে প্রশ্ন তোলে না? কারণ হচ্ছে তখনকার সময়ে বিবাহের জন্য রেওয়াজটা ছিল এইরকম 6, 7, 8, 6, 7, 8, 9 এই 4টা সংখ্যা ছিল হচ্ছে বেশি প্রসিদ্ধ। তখনকার সময়ে নারীদের বিবাহের বয়স বেশি প্রসিদ্ধ ছিল এই 4টা সংখ্যা 6, 7, 8, 9 এটি ছিল। এই জন্য এই সময় বিস্তারটা ছিল হচ্ছে এই সংখ্যাগুলোর উপরে, এই জন্য এটি নিয়ে কেউ প্রশ্ন তোলেন নাই। কিন্তু বেশি পণ্ডিতি করতে গিয়ে আমাদের দেশের নাস্তিকরা আফসোস, তারা প্রশ্ন তুলে বসে এবং মূর্খতা পরিচয় দিচ্ছে, যা স্পষ্ট। তারা যখন ডিবেটে বসে তখন তারা হার মানতে বাধ্য হয়। এনায়েতুল্লাহ আব্বাসীর সাথে আপনারা দেখেছেন যখন বসেছে শাহরিয়ার কবির, যাকে অন্য নামেও ডাকা হয়, বলেন মুরগি কবিরও তাকে বলা হয়, সে পর্যন্ত হার মেনেছেন এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকীর কাছে। এবং নিজুম
নিজুম মজুমদার এবং অন্যান্য নাস্তিক যারা যতবারই বসেছে এতবারই হার মানতে বাধ্য হয়েছে, কারণ তাদের খোঁড়া যুক্তিগুলো তাদের কাছে অনেক কিছু, কিন্তু যখন তারা প্রশ্ন করে বসে 30 সেকেন্ডের মধ্যেই তারা ফিউজ হয়ে যায়, তাদের লাইটের বাল্ব তখন তারা সব ফিউজ হয়ে যায়। এখন কথা হলো স্মৃতিশক্তি, আমরা জানি কেউ যদি শিশুকামী হয় তাহলে তার স্মৃতিশক্তি কম থাকে, বুদ্ধি থাকে না, জ্ঞান থাকে না, জ্ঞানহীন হয়ে যায়, জ্ঞান শূন্য হয়ে যায়। কিন্তু আরবের কাফেররা পর্যন্ত তাকে স্বীকৃতি দিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন স্মৃতিশক্তি প্রখর মেধাবী, তাকে আলামিন নামে ডাকত, সত্যবাদী হিসাবে তাকে প্রসিদ্ধ লাভ করেছেন কাফেররা। আলামিন নামে তিনি ছোটোকালে প্রসিদ্ধ ছিলেন, এমনি এমনি না। এবং তার সিদ্ধান্ত হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত, তার সিদ্ধান্ত হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত। তো জেনে রাখা ভালো যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে বিবাহ হয়েছে তার 6 বছর বয়সে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ হয়েছে। এখন এবার আসি বয়স প্রাপ্তি সম্পর্কে। উইকিপিডিয়াতে বলা হয়েছে যে ভৌগোলিক অবস্থা বিবেচনায় এক এক অঞ্চলের মেয়েরা এক এক সময়ে বয়ঃসন্ধি হয়ে থাকে। এবার সেটা বর্ণনা দিচ্ছে, ভৌগোলিক অবস্থান বুঝতে হবে। এক এক দেশের দেখবেন লন্ডন আমেরিকার মধ্যে 9-10 বছরের মেয়েরা যেই রকম বডি ফিটনেস হয়ে থাকে, বাংলাদেশে কিন্তু সেরকম হয় না। এটা হচ্ছে এলাকা এবং ভৌগোলিক অবস্থা ভেদে। সেটাই উইকিপিডিয়ার মধ্যে বলতেছেন যে যেমন মরুভূমি অঞ্চলের মেয়েরা শীত প্রধান দেশগুলোর মেয়েদের থেকে দ্রুত বয়ঃসন্ধি হয়। যেখানে মরুভূমি অঞ্চলের মেয়েরা 9-10 বছরে বয়ঃসন্ধি হয়, সেখানে শীত প্রধান দেশগুলোতে 13-14 বছরে বয়ঃসন্ধি হয়। কি বলছে? যেখানে 9-10 বছরে বয়ঃসন্ধি হয়, শীত প্রধান মরুভূমি অঞ্চলের মেয়েরা 9-10 বছরের বয়ঃসন্ধি হয়, সেখানে শীত প্রধান দেশগুলোতে 13 কিংবা 14 বছরের বয়সে বয়ঃসন্ধি হয়। এখন এইটি বলতেছেন উইকিপিডিয়া। দ্য স্পিরিট অফ লভস এই বইয়ের মধ্যে রয়েছে উষ্ণ অঞ্চলের মেয়েরা 8-9-10 বছরের মেয়েরা বিয়ের উপযুক্ত হয়ে যায়। উষ্ণ অঞ্চলের মেয়েরা 8-9-10 বছর যখন হয় তখন তারা বিয়ের উপযুক্ত হয়ে যায়। এটি বলতেছেন দ্য স্পিরিট অফ লভস এখানের মধ্যে। দ্য স্পিরিট অফ লভসের এই বইটি আমেরিকার সংবিধান তৈরিতে ব্যবহার করা হয়েছে। দ্য স্পিরিট অফ লভস এই বইয়ের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই বলেছেন, মেয়েদের বিবাহের বয়স সম্পর্কে মেয়েরা যখন 9 বছরে উপনীত হয় তখন তারা মহিলা হয়ে যায়, অর্থাৎ বিয়ের উপযুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ, তিনি নিজেই বলতেছেন। তাহলে শিশুকামী কীভাবে হয়? তারা নাস্তিকরা বুঝলো না যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে তারা প্রশ্ন তুলতেছেন। ওই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজেই বলতেছেন মেয়েরা বিবাহের বয়সে উপযুক্ত হয় 9 বছর বয়সে। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে নিয়ে গেছেন 9 বছর বয়সেই। যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বয়স 9 বছর, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঘরে নিয়ে গেছেন। অতএব তাদের খোঁড়া যুক্তি সব ডাস্টবিনে। এখন আমরা যাই, আমরা যদি 1880 সালের ইতিহাস খুঁজি তাহলে আমরা সেখানে দেখব, সেখানে ওই সময় মেয়েদের বিবাহের বয়স হচ্ছে 10 আর 12, 10, 11, 12। এটা কোন সময়? 1880 সালের ইতিহাস। মেয়েদের বিবাহের বয়স হচ্ছে 10, 11, 12। এটি বেশিরভাগ 10 ছিল, বেশিরভাগ বিবাহের বয়স ছিল তাদের 10। 1920 সালে অর্থাৎ আজ থেকে 104 বছর আগে, 1920, এখন 2024, আজকে হচ্ছে 2024 সাল, 19 তারিখ 2024 সাল, ঠিক আছে? জুন মাস মানে 6 তারিখ, 19 তারিখ 6 মাস 2024। এখন আজ থেকে 1920 সালে, আজ থেকে 104 বছর আগে, অর্থাৎ আজ থেকে 104 বছর আগে 1920 সালে 13 কিংবা 14 বছর বয়সে নারীদের বিবাহের বয়স হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সুঠাম দেহের অধিকারী ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুঠাম দেহের অধিকারী ছিলেন। যুবক হওয়া সত্ত্বেও তিনি শুধু তার বয়সে ছোট এমন মেয়েদের বিবাহ করেন নাই। সুঠাম দেহের অধিকারী হওয়া সত্ত্বেও তিনি শুধু ছোট মেয়েদেরকে বিবাহ করেছেন, বিষয়টা কিন্তু এমন না, বরং তিনি তার বয়স কম এবং তার চাইতে বেশি বয়সের মেয়েদেরকে বিবাহ করেছেন। যেমন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি 40 বছর বয়স যখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তিনি ওই আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বিবাহ করেছেন, তখন তার বয়স হচ্ছে 25 বছর। তো নিম্নে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার স্ত্রীদের বিবাহের সময় তার বয়স কত ছিল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের বয়স এখন আমি উল্লেখ করব। প্রথমে আসি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বয়স। খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা বিবাহের সময় বয়স হচ্ছে 40, তার স্ত্রীর বয়স হচ্ছে 40, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হচ্ছে 25। সাউদা বিনতে জামআ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বয়স বিবাহের সময় 50। আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তার বয়স হচ্ছে 6 বছর বিবাহের সময়, আর গড়ে নিয়ে যান 9 বছর বয়সে। তাকে নিয়ে প্রশ্ন, যেটা আমি আলোচনার বিষয়বস্তু আজকে। হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিবাহের সময় তার বয়স হচ্ছে 22 বছর। জাইনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন তার বয়স হচ্ছে 30। উম্মে সালমা হিন্দ বিনতে আবু উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিবাহের সময় তার বয়স হচ্ছে 26। জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিবাহের সময় তার বয়স হচ্ছে 36। জুয়াইবিয়া বিনতে হারেস, বিবাহের সময় বয়স হচ্ছে 20। উম্মে হাবিবা রামলা বিনতে আবু সুফিয়া, বিবাহের সময় বয়স হচ্ছে 36। সাফিয়া বিনতে হুজাই রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিবাহের সময় তার বয়স হচ্ছে 17। মাইমুনা বিনতে হারেস রাদিয়াল্লাহু তাআলা, বিবাহের সময় তার বয়স হচ্ছে 36। তাহলে 6 বছরের বয়সে শুধু বিবাহ করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে বিবাহটা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জীবনের প্রথম বিবাহ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, আর অন্যান্য জনের সাথে বিবাহ হয়েছে, অতঃপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিবাহ হয়েছে। এই জন্য শুধু শিশুকামী যদি বলা হয়, তিনি শুধু শিশুদেরকে বিবাহ করতেন, বড়দেরকে বিবাহ করতেন না। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে বিবাহ হয়েছে শুধু এমন নয়, বরং তার বয়স যখন 25 বছর তিনি বিবাহ করেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বয়স 40 বছর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স হচ্ছে 25 বছর, এই সময় বিবাহ করেছেন। অতএব খোঁড়া যুক্তি এগুলো সব হচ্ছে, তাদের খোঁড়া যুক্তি সব ডাস্টবিনে, এগুলো সব হচ্ছে খোঁড়া যুক্তি, এগুলো কোনো নির্ভরযোগ্য কোনো যুক্তি নয়। এখন কথা হলো, বর্তমানে নাস্তিকরা যদি তাদের দাদি নানিকে যদি প্রশ্ন তোলে যে হে দাদি, আপনার বিবাহের সময় বয়স কত ছিল, অথবা দাদি আপনার মায়ের বিবাহের সময় বয়স কত ছিল, নির্দ্বিধায় বলে দিবে 10, 11, 12। এখন 9, 10, 11, 12 যদি বলে, 120 বছর 150 বছর আগের ঘটনা যদি এমন হয়, 1450 বছর আগের অবস্থা কী হবে? তাহলে 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করেছেন। এই বিবাহ নিয়ে কাফের মুশরিক এত অপবাদ দিল, পাগল বলল, জাদুকর বলল, এত কিছু বলল, কিন্তু তারা কখনো এই বিষয় নিয়ে প্রশ্ন তোলেন নাই। কিন্তু হঠাৎ করে প্রশ্ন তুলতেছে নাস্তিকরা, বর্তমানে নাস্তিকরা প্রশ্ন তুলতেছে। তখন কি ওই তোমাদের চাইতেও বড় বড় নাস্তিক হচ্ছে তারা, যারা তখনকার আরবে ছিল বড় বড় নাস্তিক, তারা কিন্তু এসব অপবাদ দিতে পারত, কিন্তু তারাও জানতো ওই সময় রেওয়ায়েত ছিল 6, 7, 8, 9। এবং আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজেই বলে দিয়েছেন, মেয়েদের বয়স হচ্ছে, বিবাহের বয়স হচ্ছে, ওই সময় বলে দিয়েছেন 9 বছর বিবাহের বয়স হয়ে যায়। তাদের যখন 9 বছর হয় তখন তাদের বিবাহের বয়স হয়ে যায়। তাহলে যাকে বিবাহ করেছেন তিনি যদি এই কথা বলেন, আর তাকে নিয়ে তোমরা প্রশ্ন তুলতেছ, তোমরা কত বড় গর্দভ! আর কিছু বললাম না, বিবেক বুদ্ধি খাটান, উদয় একটা মন্তব্য করে বসবেন না। ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, তাই আমি আর বেশি বাড়াচ্ছি না, আমি একটু সামনের দিকে ইতিহাস যাচ্ছি। এখন কথা হলো, এই অভিযোগ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়, তাহলে সর্বপ্রথম তাদের
গরু ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরকে দিতে হবে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দিতে হবে। এরপরে হচ্ছে তাদের এই ঠাকুরকে তাদের দাদি নানিকে বলতে হবে, তাদের চাচাদেরকে বলতে হবে, তাদের পূর্বপুরুষদেরকে শিশুকামী নারী লোভী বলতে হবে। কিন্তু তারা তো সেটা বলবে না, তারা তো ধরা খাইয়েছে এই জায়গায়, পাশ কাটবে এই জায়গায়, অর্থাৎ এটার মধ্যে পাশ কাটবে। বরং মনে রাখতে হবে সে সময় রেওয়ায়েত ছিল এটা। শেখ মুজিবের সময়, শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময় এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সময় অথবা তার পূর্বের ইতিহাস আপনি যদি খোঁজেন দেখতে পাবেন ওই সময়ের ইতিহাসে ওই সময়ের রেওয়ায়েত ছিল এটা। এজন্য তারা কেউ এই বিষয়ে প্রশ্ন তোলেন না। এখন কথা হলো, এখন কেন 18 বছরের বয়স নারীদের জন্য নির্ধারণ করা হয়েছে? এটি হচ্ছে একমাত্র দৃষ্টিভঙ্গির কারণে, আপনার আমার দৃষ্টিভঙ্গির কারণে নারীদের বয়স 18 নির্ধারণ করা হয়েছে। এক এক সময় এক একটা রূপ নিয়ে নিচ্ছে। আস্তে আস্তে দেখবেন যে 20 বছর নেওয়া হচ্ছে, বাল্য বিবাহ বলা হচ্ছে এখন উল্টাটাকে, 10, 11, 12টাকে। কারণ হচ্ছে এটা দৃষ্টিভঙ্গির কারণে এটা হচ্ছে। 8-9 এর মধ্যে বিবাহের উত্তম বয়স ছিল, আর 9 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তখন তার ঘরে নিয়ে আসেন। আর তখনকার সময় 8-9 বছরটাই হচ্ছে বিবাহের জন্য উত্তম বয়স। তো নাস্তিকদের এসব প্রশ্ন আমাদের কাছে যখন আসে তখন আমরা হাসি। তারা কি প্রশ্ন তুলে বসছেন, তাদের যার কারণে তাদের পূর্বপুরুষ, দাদি নানি এবং তার পূর্ববর্তী সকল মানুষ, সকল মুরব্বীগণ, তাদের সকল মানুষই তাদের জন্য প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে। কারণ তাদের মনের ভিতরে যখন একটা প্রশ্ন আসে তখনই তারা প্রশ্নটা করে বসে দলিল এবং যুক্তিবিহীন ইতিহাসবিহীন হুদা একটা মতামত দিয়ে বসে। এজন্যই তো যখন ডিবেটে বসে তখন তারা হারতে পরাজয় হতে বাধ্য হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুক। যারা বুঝে নিবে এক বাক্যে, আর যারা বুঝবে না তারা সারাদিন চিল্লাইলেও, সারাদিন বুঝাইলেও বুঝবে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে বুঝার তৌফিক দান করুক। হেদায়েতের মালিক আল্লাহ। আমরা হচ্ছে হেদায়েতের পথের কথাই আমরা দাওয়াতে দিয়ে থাকি, দাওয়াতের কথাই আমরা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে বুঝার তৌফিক দান করুক। আমি কত নাস্তিক, কত বিধর্মী আল্লাহর কালামের কোরআনের আয়াতের আওয়াজ শুনে মুসলমান হয়ে গেছেন। সূরা নাহলের গবেষণা করে আমেরিকার 10 জন বিজ্ঞানী মুসলমান হয়ে গেছেন। সূরা নামল, পিঁপড়ার নামে সূরা, এটিকে গবেষণা করে 40 জন বিজ্ঞানী মুসলমান হয়ে গেছেন। ইতিহাস জানে না। অতএব সেটাও বাদ দেন, বর্তমান স্কলারদের হাতে কত বিধর্মী মুসলমান হচ্ছেন দেশে বিদেশে, আপনারা দেখতেছেন। এখন নেটের যুগ, দেখতেছেন। কিন্তু দুর্ভাগ্যবশত নাস্তিকরা বর্তমানে সেগুলা লক্ষ্য করতেছে না। কিন্তু তাদের খোঁড়া যুক্তি যখন তারা দেয়, আর যখন তাদের খোঁড়া যুক্তির জবাব দেওয়া হয় তখন তারা হুট করে মামলা দিয়ে বসে। এজন্যই তো দলিল না পেরে বরং লিস্ট করে, আলেমদের নাম তারা লিস্ট করে মামলার জন্য দায়ের করেন। তাদের যদি হিম্মত থাকতো তাহলে মোকাবেলা করত। কিন্তু যখন তারা যখন তারা ডিবেটে বসে তখন তারা দেখাইতে পারে না তাদের যুক্তিগুলো কোনো রেফারেন্সের আলোকে, বরং তাদের যুক্তির আলোকে তারাই হেরে যায়। গণতন্ত্রের সংজ্ঞা কী, সেখান থেকেও তারা চুরি করে, সেই সংজ্ঞা অনুযায়ী তারা নেই। অতএব তাদের খোঁড়া যুক্তি সব ডাস্টবিনে ফেলেন, এগুলো কোনো যুক্তিই না, যুক্তির আলোকে পড়েই না। কারণ তারা ইতিহাস পড়ে না, ইতিহাস ছাড়াই বক বক করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।